আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আমার টেকনিক্যাল চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে একটি এক্সটেনশন সকেট বা মাল্টি সকেট যেটাকে বলা হয়, আমরা দৈনন্দিন জীবনে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন পাওয়ারের প্রয়োজন হয় অস্থায়ীভাবে, সেই সময় আমরা এটি ব্যবহার করে থাকি বিভিন্ন অ্যাপ্লায়েন্স চালানোর জন্য। তো আসলে এগুলো মার্কেটে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো সচরাচর খুব একটা ভালো কোয়ালিটির হয় না, আর যেগুলো হয় সেগুলো অনেক কস্টলি, অনেক দামি। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় খেয়াল করি যে মাল্টিপ্লাগটা বা মাল্টি সকেটটা আমরা ব্যবহার করি সেটির যে এক্সটেনশন যে তারটি রয়েছে সে তারটি খুব একটা ভালো মানেরও হয় না। তো সেই ক্ষেত্রে আমরা যদি নিজেরাই এটি তৈরি করে নিই, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন এইভাবে তৈরি করে নিই, তাহলে সেটি অনেক টেকসই হবে এবং দেখতেও অনেক সুন্দর হবে। তো দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্যাং সুইচ সকেটের একটি মানে একটি অংশ বা গ্যাং মাল্টি যে সকেট যেগুলো সেগুলো। তো এটি বর্তমানে যেটি দেখতে পাচ্ছেন এটি অনেক দামি। আমি এটি দেখানোর জন্য আপনাদেরকে মানে তৈরি করেছি। তো সেক্ষেত্রে আপনারা এর থেকে কম দামিটাও ব্যবহার করতে পারেন, অনেক কম দামিটাও রয়েছে, কিন্তু এটি আমার কাছে একটু ভালো লাগলো তাই আমি এটি সংগ্রহ করেছি এবং এটি দিয়ে তিনটি সকেট দিয়ে আমি একটি মাল্টি সকেট তৈরি করব। সেক্ষেত্রে এই যে তারটি দেখতে পাচ্ছেন এই তারটি হচ্ছে 1.0 RM গেজের যে তার সেই তার। তো আসলে কালার দুই রকম হয় নাই, কালার একরকম হয়ে গেছে, কারণ আমার কাছে এটি এক কালারেই ছিল। তো মাল্টি সকেটে আসলে সেটি খুব একটা সমস্যা হয় না, কারণ যে টুপিনটা আপনারা দেখতে পেলেন সেই টুপিনটা উল্টাপাল্টাও তো হতে পারে, সেক্ষেত্রে তো লাল কালোর কোনো পার্থক্য থাকলো না। আর এই যে যে তারটি দেখলেন সেই তারটি একটি পাইপের ভিতরে ঢোকানো, এটি অবশ্য ঢোকাতে অনেক কষ্ট হয়েছে। আপনারা আসলে অনেক চেষ্টা করে এটি যদি করে রাখেন তাহলে এই ক্ষেত্রে আপনারা সেফটিটা একটি ডাবল পাবেন। সিঙ্গেল কোর তারকে আমি টুইন কোর তারের মতো করে নিয়েছি। এক্ষেত্রে সুবিধা হচ্ছে বাজারে যে টুইন কোর তারগুলো পাওয়া যায় সেগুলো অনেক কড়া হয়ে থাকে, আর এটি নমনীয়। আর এই যে আমি যেখান থেকে সংগ্রহ করেছি, সুপারস্টার কোম্পানির যে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আমি অর্ডার দিয়ে এগুলো নিয়েছিলাম। তো সেক্ষেত্রে তারা আমাকে ছাড়ও দিয়েছে, আপনারা দেখতে পাবেন ওখানে আসল যে প্রাইসটা সেই প্রাইসটা থেকে একটি ডিসকাউন্ট করে সেই ডিসকাউন্টের যে প্রাইসটা বসানো আছে। আপনারা সেটা ওইখান থেকেও নিতে পারেন কিংবা দোকান থেকেও সংগ্রহ করতে পারেন, ইলেকট্রিক যেসব শপগুলো রয়েছে সেখান থেকে সংগ্রহ করতে পারেন। আর এইগুলো সংগ্রহ করার পরে এই গ্যাং সুইচ সেট করার জন্য যে তলাটি পাওয়া যায় প্লাস্টিকের, সেই তলা এই রকম একটি 3 বা 2 গ্যাংয়ের একটি তলা, আপনাদের যেটা সুবিধা 4 গ্যাংয়ের আপনারা নিতে পারেন। 4 গ্যাংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে 4টি সকেট আপনাদের নিতে হবে, সেটা আপনাদের অভিরুচি। তো আমি 3টা নিয়েছি আর 3টা তলা একসঙ্গে জুড়ে দিয়েছি। আর এই যে এটি হচ্ছে টুপিন, যেটি এর সঙ্গে লাগাবো। এই টুপিনটি অনেক সুন্দর তাই আমি এটা নিচ্ছিলাম। এগুলো আসলে আপনারা মার্কেট থেকে ঠিক যেভাবে কিনবেন এগুলো আগে থেকেই সেট করাই থাকে, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন। শুধু এখানে আপনাদের যে ফেজ তারটি সেটি এই যে এল চিহ্নিত এই প্রান্তে লাগাতে হবে এবং নিচে যেটি দেখতে পাচ্ছেন এন এবং গ্রাউন্ডিংয়ের চিহ্ন রয়েছে, সেখানে গ্রাউন্ডিংয়েরটা দেওয়ার প্রয়োজন নাই, শুধু এন এর এখানে দিলেই হবে। কারণ আপনি মাল্টি সকেট করবেন এবং সেটা 2 পিন দিয়ে চালাবেন। যদি 3 পিন দিয়ে চালাতেন তাহলে গ্রাউন্ডিংয়ের একটি তার দেওয়া প্রয়োজন হতো, কিন্তু সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে না। আর এটি যেটি দেখতে পাচ্ছেন এটিতে একটি বাড়তি সুবিধা দেওয়া আছে, সেটি হচ্ছে ইউএসবি পোর্ট রয়েছে, সেটি দিয়ে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন বা এই টাইপের চার্জিং যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো দিতে পারবেন। আমি 3টি মাল্টি সকেট নিয়েছি, তার ভিতরে এটি যেটি দেখতে পাচ্ছেন এটিতে একটি বাড়তি সুবিধা রয়েছে, সেটি হচ্ছে ইউএসবি পোর্ট, আর বাকি 2টি নর্মাল, কারণ একটি হলেই যথেষ্ট আমার মনে হয়।
আপনারা মার্কেট থেকে অনেকগুলো দেখে বেছে নিতে পারেন। আমি আগে বলেছি এবং এখনও বলছি, যেগুলো আমি নিয়েছি এগুলো একটু দামি। কারণ আমার এগুলো চয়েস হয়েছে তাই আমি নিয়েছি। সেক্ষেত্রে বাজেটটা একটু বেড়ে যাবে। আর বাজেট বেড়ে গেলে হয়তোবা সবাই এই বাজেটে তৈরি করবে না। তাই বলছি যে আপনারা দেখবেন, দেখার পরে যেই সকেটগুলো আপনাদের পছন্দ হবে সেইগুলোই নেবেন। এটি বাদেও আপনারা যে নর্মাল ফাইবার বোর্ডের সঙ্গে যে সকেটগুলো ব্যবহার করা হয় সেগুলো দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এই যে নিচের যে তলা যে দেখতে পাচ্ছেন এই তলাটি প্রয়োজন হবে না। সেক্ষেত্রে আপনারা প্লাস্টিকের বা পিভিসি যে ঘাট কাটা যে বোর্ডগুলো রয়েছে সেগুলো নেবেন। সচরাচর যারা কম্পিউটার বা পিসি যারা যাদের বাড়িতে রয়েছে তারা এগুলো তৈরি করলে পারে সেটি দিয়ে চালাতে পারবেন, বা ওই পার্সোনাল যে প্রয়োজনগুলো রয়েছে সেই প্রয়োজন অনুসারে আপনি ইউজ করতে পারবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনারা বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো খুব একটা ভালো কোয়ালিটির হয় না। আর আগেও বলেছি যে ভালো কোয়ালিটির হয় না, আর হলে হয়তো বা হতেও পারে সেগুলো দাম অনেক বেশি হবে। তাই নিজে তৈরি করে নিলে সেটি অনেক মজবুত এবং টেকসই হবে। আর আপনারা সেটি নিজ হাতে তৈরি করছেন সেটিও একটি বড় বিষয়। এই যে দেখতে পাচ্ছেন আসলে তারগুলো দেওয়াই আছে, শুধু আপনি নিউট্রাল এবং ফেজ এই দুইটা তার নির্দিষ্ট যে জায়গাটি রয়েছে সে জায়গাটিতে স্থাপন করে যে নাটটি রয়েছে সেটি টাইট দিয়ে দিলেই আপনার মাল্টি সকেট হয়ে গেল খুব সহজেই। তারের প্রান্ত যখন আপনারা ইনসুলেশন ছাড়াবেন সেই সময় অবশ্যই ভেতরের যে খেইটি রয়েছে সেই খেইটি আপনারা ঘষে যে উপরের যে এনামেল রয়েছে সেটি ক্ষয় করে দেবেন। দেওয়ার পরে আপনারা সেটি বের করে নেবেন। তাতে আপনাদের লুজ কন্ট্রাক্টের কোনো ভয় থাকবে না। আর অবশ্যই আপনারা যে তারটি ভিতরে দেবেন, দেওয়ার পরে খুব সুন্দর এবং শক্ত করে টাইট করে নাটটি এঁটে দেবেন যাতে লুজ কন্ট্যাক্ট না হয়। আরেকটি বিষয় হচ্ছে, যেটি মূল তার যেটি রয়েছে সেই তারের যে যে ক্যাপাসিটি সেই একই ক্যাপাসিটির তার আপনারা এই তিনটা সকেটকে একত্র করার জন্য মাঝখানে যেটি ব্যবহার করা হচ্ছে সেটি অবশ্যই যেন একই গেজের হয়। তাহলেই আসলে ওই তারের সঙ্গে এবং এই যে শর্ট করা হচ্ছে সেই শর্টের এটা গেজটার সামঞ্জস্য হবে। তিনটে তিনটে যে সকেট রয়েছে মাল্টি সকেট বা কম্বাইন্ড যে সকেট সেটি তিনটে সকেটের যে তার তার স্থাপনের যে
প্রান্তগুলো রয়েছে, তিনটাতে আপনারা দেখে নেবেন, তিনটাতে নিউট্রাল যে জায়গাটি রয়েছে সে তিনটা জায়গায় একটি তার দিয়ে শর্ট করে নিতে হবে এবং এই যে তার যে মেইন যেটি তার, এই মেইন তারের যে কোনো একটি তার ওই তিনটা শর্ট করা তিনটা পয়েন্টের ভিতর যে কোনো একটিতে আপনারা দেবেন। একইভাবে ফেজ অংশের যে তিনটা সকেটের তিনটা সে জায়গা রয়েছে, সে তিনটা জায়গায় একটি তার দিয়ে শর্ট করে নেবেন। শর্ট করে নেওয়ার পরে বাকি যে তারটি থাকছে মেন তারে সেটি ওইখানে স্থাপন করে দেবেন। দিলেই আপনার এই মূল অংশটির কাজ হয়ে গেল। এখন শুধু থাকবে তারের মূল তারের অপর প্রান্তে যে টু পিনটি লাগানো হবে সেই টু পিন ওইখানে স্থাপন করে দিলেই আপনার সকেটটি তৈরি হয়ে গেল। তিনটে কম্বাইন্ড সকেট যখন আপনারা দোকান থেকে বা মার্কেট থেকে বা যেখান থেকে আপনারা কেনেন, কেনার সময় প্যাকেটের ভেতরে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন যে স্ক্রুগুলো, সেই স্ক্রুগুলো তার ভেতরেই থাকে। এই প্রতিটি বক্সে 2টা করে স্ক্রু থাকে। সেটা এই গ্যাং তলার সঙ্গে এবং তলার সঙ্গে এই কম্বাইন্ড সকেটটি আটকানোর জন্য দেওয়া থাকে। তো সেটি ব্যবহার করে আপনারা তলার সঙ্গে এগুলো ফিক্স করে দেবেন।
স্ক্রুগুলো দিয়ে আসলে এটি আটকানোর পরে ওপরে যে খাপটি দেখতে পাচ্ছেন, সেই খাপগুলো সুন্দরভাবে বসিয়ে সেগুলো চেক করে নেবেন যেন সুন্দরভাবে চারিদিকে যে পিনের সঙ্গে আটকে যায় এবং কোনো দিকে যেন ফাঁকা না হয়ে থাকে। আর এই টিফিনটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আমি যে টিফিনটি কিনেছি সেটি আসলে একটু জটিল জটিল ধরনের। এটি খোলার পরে ভেতরে অংশ আপনারা দেখতে পাবেন এখনই। এই যে দেখুন, ভেতরটা অনেক সিকিউর করা হয়েছে। তারটি এর ভিতরে আসার পরে আলাদা একটি ক্লিপ রয়েছে ২টি স্ক্রু সহ। সেই ক্লিপটি দিয়ে এটি খুব ভালো করে তারটি আটকে নেওয়ার পরে তারপরে ২ প্রান্ত ইনসুলেশন ছাড়িয়ে যে খেইটি রয়েছে সে খেইটি অবশ্যই আবারও বলছি ঘষে নেবেন। উপরের যে এনামেল রয়েছে সেটি ঘষে তুলে নিলে আপনাদের পরবর্তীতে লুজ কন্টাক্টের যে সমস্যাটি হয় সেটি হবে না এবং যে বিদ্যুতের যে প্রবাহটি সেটি অনেক সুন্দর বা ভালো হবে এবং সেটি খুব সুন্দরভাবে চলবে। তো ঠিক যেভাবে দেখছেন এই যে এখানে পাইপ সহ যে তারটি আপনারা আগে থেকে তৈরি করবেন আমার মতো করে, সেটি এইভাবে আগে বসিয়ে তারপরে যে ক্লিপটি রয়েছিল আটকানোর জন্য সেই ক্লিপটি দিয়ে এখানে আটকিয়ে দুটো স্ক্রু রয়েছে সেই স্ক্রু দিয়ে ভালোভাবে এঁটে দিলে পারে তাহলে আপনার এই তারটি টান দিলে বেরিয়ে যাওয়ার যে ভয়টি সেটি থাকবে না বা যত জোরেই টানুন সেটি বার হতে পারবে না। তো অবশ্যই ভালো করে ক্লিপ দিয়ে স্ক্রু দিয়ে যেভাবে ভেতরেরটি যেভাবে দেওয়া রয়েছে সেভাবে আটকে নেবেন। আটকে নিলে পরে সেটি অনেক সিকিউর হবে। দর্শক, আমি আসলে আপনাদের উদ্দেশ্যে কিছু শেখানোর জন্য বা আমার যেটুকু আমার জানা রয়েছে সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ভিডিও তৈরি করে থাকি। আমি মূলত কারিগরি পেশাতেই রয়েছি। আর যেকোনো এই ধরনের ছোটোখাটো যে বিষয়গুলো যে জিনিসগুলো রয়েছে যা আপনাদের দৈনন্দিন প্রয়োজনে লাগে সেই সমস্ত বিষয় বা সেই সমস্ত জিনিস তৈরি করার একটি ভিডিও টিউটোরিয়াল টাইপের ভিডিও আপনাদের উদ্দেশ্যে আমি তৈরি করব বা করছি এবং করেও যাব। সেগুলো অবশ্যই করতে একটু সময় লাগে, অনেক শ্রম দেওয়া লাগে। তো আপনাদের কাছে আমার একটি দাবি, আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন এবং লাইক। দর্শক, আসলে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, এজন্য হয়তো বা আপনারা বিরক্ত বোধ করছেন বা অনেকেই ভিডিওটি অনেক লং দেখে হয়তো বা প্লেই করেননি। তো সেক্ষেত্রে হয়তো বা আপনারা কিছু মিস করে গেলেন বা আমি কিছু মিস করে গেলাম। আপনাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি তৈরি করেছি। আসলে খুব সহজে কিভাবে একটি মাল্টি সকেট তৈরি করা যায় আর সেটি আপনারা সবাই পারবেন। যারা এই কাজ সম্পর্কে যাদের একটু ধারণা রয়েছে তারা অবশ্যই এটি তৈরি করতে পারবেন, কারণ তেমন জটিল কিছুই না। আপনারা শুধু এই যে গ্যাং মাল্টি সকেট বা যে কম্বাইন্ড সকেটগুলো রয়েছে সেগুলো আপনারা দোকান থেকে ক্রয় করবেন এবং ঠিক যেভাবে এখানে দেখানো হলো ঠিক সেইভাবে তলার সঙ্গে সেটি ভালোভাবে লাগিয়ে এবং সঠিকভাবে তার দিয়ে একত্রিতকরণ করে আপনারা যে এক্সটেনশন তার যেটি রয়েছে সেটি তারটি ঠিক যেভাবে দেখছেন এভাবে দিয়ে আপনি একটি সম্পূর্ণ এবং খুব সুন্দর ডিজাইনের একটি মাল্টি সকেট তৈরি করতে পারবেন এবং সেটি নিজ প্রয়োজনে ব্যবহারও করতে পারবেন। আসলে এগুলো আমি আবারও বলছি এবং আগেও বলেছি যে এগুলো একটু দামি, হয়তো বা বাজেট একটু বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা নিজ দায়িত্বে এই ঠিক একই কোয়ালিটির যেগুলো সাধারণ ডিজাইনের যেগুলো রয়েছে সেগুলো নিতে পারেন। কাজ একই। আসলে আমি আমার এই কালারটি এবং এই ডিজাইনটি পছন্দ হলো তাই আমি এটি নিয়েছি। আমি এটি মূলত পিসির জন্য তৈরি করেছি। তো সেক্ষেত্রে আমার এটি পছন্দ হলো তাই আমি এটি নিলাম। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাইকে ধন্যবাদ।